আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের যে মূল বিষয় সেটা হচ্ছে যে মাত্র ৩-৪ সপ্তাহে বর্তমান সময়টাতে কানাডা ট্যুরিস্ট ভিসাগুলো দিচ্ছে, এর সাথে বেড়েছে ভিসা রেশিও। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আপনারা আসলে প্রতিনিয়তই আমাদেরকে এই কানাডা ভিজিটর ভিসা নিয়ে কখনো কল করে থাকেন বা কখনো টেক্সট করেন বা মেইল করেন। তো আসলে বেসিক্যালি আপনারা জানতে চান বিভিন্ন বিষয়গুলো নিয়ে, যে বর্তমানে কানাডার হালচালগুলো কেমন চলছে, তারপরে রেজাল্টটা আসলে কতদিন পরে ওরা দিচ্ছে। তো সামগ্রিক সব বিষয়গুলো নিয়ে আসলে আমাদের ফোনে, আপনাদের ওভার দ্য ফোনে কিন্তু আসলে কথা বলা সম্ভব হয় না। সঙ্গত কারণেই কিন্তু আসলে এই ভিডিওগুলো করা। বন্ধুরা, বর্তমানে আমরা যখন 2022-23 সালে কানাডার জন্য অ্যাপ্লাই করতাম, তখন কিন্তু আসলে ভিসা যে বায়োমেট্রিক দেওয়ার পরে মোটামুটি প্রায় অনেক সময় 2 মাস 3 মাস সময় প্রয়োজন হতো আসলে রেজাল্ট আসার জন্য। কিন্তু বর্তমান সময়টাতে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আসলে আমরা জানি যে ভিসা রেশিওটা একটু কমেছে বা অ্যাপ্লিকেন্টের সংখ্যাটাও একটু কমেছে। সঙ্গত কারণে কিন্তু আসলে বাংলাদেশ থেকে বায়োমেট্রিকেরও যেরকম ভাবে দেওয়ার জন্য সিরিয়ালগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন, তেমনি ভাবে যারা ডিক্লাইন ফাইল ছিলেন, যাদের ফিঙ্গার দেওয়া ছিল, এদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টাতে 3 থেকে 4 সপ্তাহের ভিতরেই কিন্তু রেজাল্টগুলো চলে আসতেছে। এরকম হয়েছে বর্তমান সময়টাতে যে আমরা বায়োমেট্রিক দিয়েছে তার 3 থেকে 4 দিন পরে কিন্তু আসলে রেজাল্টটা অনেকে চলে আসতেছে। হয়তো অনেকে ভিসা পাচ্ছে বা অনেকে ভিসা পাচ্ছে না, সেটা কিন্তু ভিন্ন ব্যাপার। তো এখন বর্তমান সময়টাতে এর সাথে কিন্তু আপনার ভিসা রেশিওটা একটু আপডেট হয়েছে। আপনারা হয়তো বা এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে অনেকে হয়তো চিন্তা করছেন যে আমি পেলাম না, আমার পাশে উনি পেল না, উনি পেল না। একটাবার আপনি একটু নিজেকে নিয়ে আপনি নিজে রিচার্জ করে দেখেন। আপনি যদি ভিসা পাওয়ার যোগ্য থাকেন বা আপনার সমস্ত পেপারসগুলো যদি অথেন্টিক থাকে, আপনার ব্যাংক, আপনার ইনভাইটেশন, আপনার প্রপার্টি, তারপরে হচ্ছে যে আপনার বিজনেসের ডকুমেন্টসগুলো, আপনার টিন ট্যাক্সগুলো, আপনার ফ্যামিলির টাইজগুলো, বাংলাদেশে আপনি কেন ব্যাক করবেন, এই ধরনের সুন্দর পরিপাটি আকারে যারা ফাইলটা যদি আপনি সাবমিট করে থাকেন, দেন কিন্তু আসলে ভিসা দিতে কিন্তু তাদের কোনো বাধা নেই। এখন আপনি যদি আপনার মতো করে এলোমেলো ভাবে ফাইলটাকে সাবমিট করে যদি সারাদিন বলেন যে ভিসা রেশিও নাই বা রেশিও খারাপ হচ্ছে, এটা কিন্তু কোনো যৌক্তিক কথা হবে না। আমি এর আগে বেশ কয়েকটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে বর্তমান সময়টাতে ভিসা রেশিও বেড়েছে, ঠিকই বেড়েছে, তবে কাদের জন্য বেড়েছে এটা আপনাকে বুঝতে হবে। যে আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ ভাবে ডকুমেন্টস না থাকে, দেন আপনি একবার কেন বেশ কয়েকবার কিন্তু ফাইল সাবমিট করলেও কিন্তু আপনি ভিসা পাবেন না। বিকজ এখন যে সময়টা চলছে, এই সময়টাতে যাদের ডকুমেন্টস গুলো ভালো আছে কেবল তাদের জন্য আমি মনে করবো যে অ্যাপ্লাইয়ের একটা বেস্ট চান্স। এখন যদি আপনি অ্যাপ্লাই করেন, আমরা জানি যে প্রতি বছর আপনার ডিসেম্বর থেকে শুরু করে আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই সময়টাতে কিন্তু গত বছর প্রচুর পরিমাণ অ্যাপ্রুভাল কিন্তু আমরা বাংলাদেশিরা পেয়েছিলাম। এখন কিন্তু ঠিক সেই সময়টা চলে এসেছে। বিকজ একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস থাকে, সেক্ষেত্রে ভিসা অফিসার যিনি আপনার কিন্তু মিত্রও না বা আপনার শত্রুও না। সেক্ষেত্রে উনি আপনার সাথে কথা বলার সুযোগ নেই, আপনাকে ফিজিক্যালি দেখবে না। কিসের উপর ডিপেন্ড করে আপনাকে ভিসা দিবে? ভিসাটা অবশ্যই আপনাকে দিবে আপনার ডকুমেন্টস এর উপরে। অর্থাৎ আপনার ডকুমেন্টস কথা বলতে হবে যে না, আমি কানাডাতে গেলে বাংলাদেশে ব্যাক করব। এই লেভেলের ফাইলগুলো যদি আপনার কাছে থাকে, তাহলে আমি বলবো বর্তমান সময়টাতে যেরকমটা রেশিও আছে একদমই খারাপ নয়। আপনি চাইলে এই পরিস্থিতির মধ্য দিয়ে একটা কানাডিয়ান ভিসা নিয়ে কানাডা ভ্রমণ করে আসতে পারেন। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা আসলে এই ভিজিটর ভিসাগুলো নিয়ে নিয়মিতভাবে কাজ করে থাকি। কখনো ফাইল প্রসেস করা, ডকুমেন্ট সাপোর্ট দেওয়া, অরিজিনাল ইনভাইটেশন বা এই রিলেটেড যদি কোনো পরামর্শ আপনারা বোধ করেন, তো সবকিছু মিলে ঝিলে স্ক্রিনে দেওয়া একটি নাম্বার থাকবে। এই নাম্বারে চাইলে আমাদের সাথে আপনি একটু কল করে যোগাযোগ করতে পারেন। অন্যথা যদি আপনি একান্তই আমাদের সাক্ষাৎ প্রয়োজন বোধ করেন, সেক্ষেত্রে কিন্তু আসলে ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী আমাদের সাথে মিট করতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।